পশ্চিমবঙ্গ সরকারের নতুন যুবসাথী প্রকল্পে বেকার যুবক যুবতীদের ১,৫০০ টাকা করে প্রতি মাসে ভাতা দেওয়া হবে। এটি ২০২৬-এর নতুন স্কিম বা প্রকল্প, যা ২০২৬-এর ১লা এপ্রিল থেকে কার্যকর হবে। ইতিমধ্যেই আমার কাছে অনেকে প্রশ্ন করেছেন যে এই যুবসাথী প্রকল্পের আবেদন প্রক্রিয়াটা কিভাবে সম্পূর্ণ হবে, অনলাইনে হবে নাকি অফলাইনে হবে, ছেলে এবং মেয়ে উভয়ে কি যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবে। আরও প্রশ্ন এসছে যে যারা অন্যান্য সরকারি প্রকল্পের টাকা পাচ্ছেন, যেমন কৃষক বন্ধু, লক্ষ্মীর ভাণ্ডার, এনারাও কি যদি মাধ্যমিক পাস হয় তাহলে কি আবেদন করতে পারবে বা টাকা পাবে? এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে আমি ক্লিয়ার করে দেবো আপনাদেরকে। এই প্রকল্পে আবেদন করতে গেলে কি কি ডকুমেন্টস আমাদের সাবমিট করতে হবে, আর ফর্ম কোথায় গিয়ে জমা দিতে হবে, চলুন এইগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নিই। তার আগে বলে রাখি, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে এইরকম ইনফরমেটিভ ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছয়। এই ভিডিওটা সেই সব বন্ধুদের কাছে শেয়ার করুন যারা মাধ্যমিক পাশ করে বেকার হয়ে বসে আছে। তো চলুন কথা না বাড়িয়ে মেন টপিকে আমরা ফিরে আসি। তো প্রথম যে প্রশ্নটা ছিল, আবেদন প্রক্রিয়া কিভাবে সম্পূর্ণ হবে যুবসাথীর। দেখুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি অন ক্যামেরায় জানিয়ে দিয়েছেন যে এই সম্পূর্ণ যুবসাথী প্রকল্পের আবেদন অফলাইনেই হবে। এই মুহূর্তে অনলাইন কোনো প্রসেস হবে না। এটা শুধুমাত্র বিধানসভা ওয়াইজ ক্যাম্প করা হবে, যেমনটা আপনার দুয়ারে সরকারের ক্যাম্প বসেছিল বা হয়, সেই রকম দুয়ারে সরকার ক্যাম্পের মতো ক্যাম্প হবে। সেখানে মাধ্যমিক পাস ছেলে এবং মেয়ে উভয়ই এই যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবে। সাথে সাথে বলে রাখি, ২১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে যুবক যুবতীরা কিন্তু এই প্রকল্পের আওতায় আবেদন করতে পারবে এবং টাকাটা পাবে। ২ নম্বর যে প্রশ্ন, যে যারা ইতিমধ্যে সরকারি প্রকল্পের টাকা পাচ্ছেন, যেমন কৃষক বন্ধু, লক্ষ্মীর ভাণ্ডার বা অন্যান্য যে সমস্ত সরকারি প্রকল্প আছে, সেই সমস্ত ছেলেমেয়েরা কি এই যুবসাথী প্রকল্পের আবেদন করলে টাকা পাবেন? যদি আপনি একাডেমিক কোনো স্কলারশিপ পান, সেক্ষেত্রে আপনি অবশ্যই এই প্রকল্পে আবেদন করতে পারবেন এবং এর টাকাও আপনি পাবেন। কিন্তু যারা এই সরাসরি সরকারি প্রকল্পের টাকা নিচ্ছেন, যেমন লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু, পিএম কিষাণ, এনারা কিন্তু এই প্রকল্পে আবেদন করলেও আবেদনটা রিজেক্ট হবে, টাকা পাবে না। ক্লিয়ার হলো? এবারে আসছি কি কি ডকুমেন্টস জমা দিতে হবে। সর্বপ্রথম আপনার ক্যাম্প থেকে ফর্মটি সংগ্রহ করবেন, ফর্মটা সঠিকভাবে ফিল আপ করবেন এবং ওই ফর্মের সাথে আপনার আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট, মাধ্যমিকের অ্যাডমিট এবং সার্টিফিকেট, 1 কপি ফটো আর বয়সের প্রমাণ হিসাবে জন্ম সার্টিফিকেট দিলে ভালো হয়। এই ডকুমেন্টসগুলো সাধারণত বাধ্যতামূলক। এইবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন যে এই যুবসাথী প্রকল্পটা হচ্ছে বেকার যুবক যুবতীদের জন্য। তাহলে যারা টিউশনি পড়ায় বা যারা কোনো দোকানে গিয়ে কারোর দোকানে কাজ করেন, তারা তো বেকার নয়। তাহলে কি তারা আবেদন করতে পারে বা টাকা পাবে? এর উত্তর হচ্ছে হ্যাঁ, অবশ্যই আবেদন করতে পারে। কারণ যে টিউশনি পড়ায়, সেই টিউশনি পড়ার কত টাকা সে পাচ্ছে বা কারোর দোকানে সে যখন কাজ করে তার যে ইনকামটা, সেই ইনকামটা সরাসরি ট্র্যাক করা যায় না। সেজন্য আপনারা আবেদন করতে পারেন। আচ্ছা, অনেকেই আবার বলছেন যে আবেদন প্রক্রিয়া কবে থেকে চালু হবে। এই মাসের অর্থাৎ ফেব্রুয়ারি মাসের ১৫ তারিখ থেকে ২৬ তারিখ পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে। এরপরে যুবসাথী প্রকল্পের ভ্যাকান্ট টিম প্রত্যেকটা অ্যাপ্লিকেশনকে ভেরিফাই করবে এবং যারা এই প্রকল্পের এলিজেবল হবে তারা ১লা এপ্রিল থেকে তাদের অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবে। তো আজকের এই পর্যন্ত। যুবসাথী প্রকল্প নিয়ে কারোর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের প্রশ্নগুলো লিখে পাঠান। আমি যথাযথ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।